আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অগোছালোভাবে ভালো আছি। তো লিমাস কিচেন অ্যান্ড ডাইনিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে কি রান্না করব জানেন? আজকে পাঁচমিশালি সবজি তরকারিটা দেখাবো আপনাদেরকে। আর এই সবজির মধ্যে কি কি দিয়েছি চলেন, যদিও রান্না করতে দিয়ে ফেলেছি, তো চলেন দেখাই আর বলি কি কি দিয়েছি এই সবজিগুলা। এই যে দেখেন, আমার সবজি সিদ্ধ হচ্ছে। আমি দিয়েছি পটল, মটরশুঁটি, পেঁপে আর বরবটি। এখানে তৈরি করে রেখেছি আমার ফ্রোজেন করা ছিল শিমের বিচি। এই বিচিগুলার উপরের খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি, যেহেতু এটা হালকা ভাপ দিয়ে রেখেছিলাম। এটা দিব, সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে সবজিটা, তখন দিব এটা। তারপরে এটাকে নামিয়ে পরে তেলে বাগার দিব। তো দেখতে থাকেন কেমন হয় আমার রান্নাটা। আমি এবার শিমের বিচিগুলা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ হয়েছে কিনা একটু দেখে নিলাম। আর এটা আরেকটু পানি শুকিয়ে আসলেই আমি এটাকে ঢেলে তেলে দিব। তো অবশেষে আমার ভাজিটা হয়ে গিয়েছে, সবজি রান্নাটা। এখন আমি এটাকে ঢেলে নিব, নিয়ে এটাকে তেলে দিব। রসুন আর পেঁয়াজ কুচি, তারপরে তেল দিব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, লাল হয়ে আসবে, তখন এর মধ্যে আমি এই যে জিরা, আস্ত জিরা, পাঁচফোড়ন আর কালো জিরা দিয়েছি একটু, দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। ভাজিটা ঢেলে দিলাম। এটা একটু ঢেকে দেই যাতে এই পাঁচফোড়নের ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে, এই জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরেই এটা নামিয়ে নিব। তো এই যে আমার সবজি রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নেই। অনেক রান্না হলো, আর রান্নাঘরের কি অবস্থা! এই যে এই দিকটাতে আসলে রান্না করার সময় এটা হবেই। রান্না করার সময় চুলার আশেপাশে রান্নার যে তরকারির যে ইয়াগুলা সব লেগে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার, ওটা কোনো ব্যাপার না। আর অনেক রান্না বাড়া হয়েছে, এই যে তরকারির ইয়াগুলা পড়ে আছে না, এটা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ রান্নার শেষে এটা ক্লিন করা হবে। তো মাছ ভুনা, গোশ রান্না, সবজি রান্না, ডিম সিদ্ধ, সাদা ভাত আর দুধ চাল দেওয়া আমার কিচেনের রান্না বাড়া শেষ। তো এখন কিচেনটাকে ক্লিন করতে হবে, কারণ রান্না করার সময় একটু অগোছালোই থাকবে, আর রান্না শেষে এখন ক্লিন করার পালা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।